নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গাই গাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গাই গাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা লোকায়া নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সামনের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সামনের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে সামনের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সামনের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে কইরা খামার পাড়ায় খেয়ে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই জগতে খেয়ে আসে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়রা খামারপাড়া মৃত তাইজাল ফকিরের বাড়িতে বিরাট ইসলামী জালসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কই নাম কই, এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন ইরশাদ সাহেব। কেমন আছেন? আজকে একটু শীত বেশি, তাই না? পানি পড়তেছে ফোড়া ফোড়া, তাহলে কোন তো মানুষের কত কষ্ট। তো যাই হোক, সব কিছুর মালিককে, শীত দেয় কে, গরম দেয় কে, শীত কোথার থেকে আসে, গরম কোথার থেকে আসে, এই বিস্তারিত যদি আমি আলোচনা করতে চাই তাতেও সারা রাত লাগবে। আল্লাহ আকবার কোন। আমি ডানের অভিনয় সরাসরি আমি আলোচনার ভিতর প্রবেশ করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত নাজিল করছে, আল্লাহ তাআলা খুশি হয়ে যে আয়াতটা নাজিল করছে, আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়াখসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এমন একটা ব্যক্তির, এমন একটা সাহাবীর ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছে যে ওই সাহাবীটা রাত্রিতে কি ঘটনা করছে যার কারণে আল্লাহ হাসি মারছে এবং জিবরাইলকে জানায় দিছে আমার নবীর কাছে যে আমি এই ঘটনার কারণে আমি আল্লাহ হাসছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হাসি মারছে রে ভাই। জিবরাইল যখন বলছে আমার আল্লাহ হাসে, আমার নবীও হাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আরে এই জমিনের মধ্যে এমন একজন সাহাবী ছিল রে ভাই, ওই সাহাবীটা ছিল গরীব, ওই সাহাবীটার ঘরে তেমন খাবার ছিল না। ওই সাহাবীটা আমার নবীর দরবারে বসছে, আমার নবী আলোচনা করে। আল্লাহু আকবার। আমার নবীর মজলিসের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আজকে তোমাদের মাঝে আমি কিছু সাহাবীদেরকে বন্টন করে দেব। এই সাহাবীদেরকে খাওয়াইতে হইব, এই মেহমানদারি করাইতে হইব। কে কে পারবা? এমন একজন সাহাবী হাত তুইলা বালাইছে, কারণ আমার নবী বইলা দিছে মেহমান নিতে হইব। যেই সাহাবীটা দাঁড়ায়া যায় তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই গরীব সাহাবী দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মেহমান দিবেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আমার নবী মেহমান দিছে রে ভাই। তখনকার সময় তো মোবাইল নাই, কতক্ষণ ঠিক কিনা, বাড়িতে জানানোর মতো কোনো কায়দা নাই। ভালো করে শুইনা নাও, বর্তমান সময়ে স্বামী যদি একটা বন্ধু নিয়ে আসে, স্বামী যদি কোনো মেহমান নিয়ে আসে, বাড়িতে স্ত্রীরা রাগ করে, কতক্ষণ ঠিক কিনা। রান্না বাড়ি করতে চাই না, মেহমান দেখলে বেজার হয়, কিন্তু ওদেরকে যদি ঘুরাইতে নাও খুব খুশি হয়। আছে না নাই? ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই, খালি ওয়াজ শুনে যাবেন কিছুই পাবেন না, এই ওয়াজ করার কোনো দরকার নাই। ওয়াজ আমি করতেছি ভালো করে বুঝবেন, মিলাবেন আমাদের ভিতরে এটা আছে কিনা, আর নবীর সাহাবীদের ভিতর কি ছিল, সাহাবীদের ভিতর কি ছিল, আবার তাদের স্ত্রীরা কেমন ছিল।
আমাদের মহিলাদের এগুলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সংসারের ভিতর প্রতিটা সংসারে খালি গুতাগুতি, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, খালি কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দেওয়া মেহমান নিয়ে রওনা দিছে বাড়ির দিকে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বাড়িতে যাই রে, আমার কইরা খাবার পারা বাসিরা ভালো করে শুনে নাও। ওই সাহাবীটা বাড়ির সামনে দাঁড়াইয়া এইবার সালাম মাইরা দিছে। বিবি ঘরের ভিতর থেকে উত্তর দিয়া কয়, স্বামী গো বাড়ির ভিতর প্রবেশ করতে পারেন। স্বামী বাড়ির ভিতরে যাইয়া ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি ঘরের ভিতর খাওন আসেনি, খাবার আসেনি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো আপনারে খাবার দেব এমন খাবার আমার ঘরে নাই, আমি খাবার খাবো এমন খাবার নাই, আমার ছোট্ট বাচ্চা খাবার খাইব গো স্বামী, এই খাবারটা আমার ঘরের ভিতরে আছে। আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী হযরত আবু তালহা ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি রে মেহমান নিয়ে আসছে, আমার নবীর দেওয়া মেহমান। আল্লাহু আকবার। কম নবীর দেওয়া মেহমানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে নবীর দেওয়া মেহমান শুধু তারা না, আমরাও তো নবীর দেওয়া মেহমান। কথা কোন ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? একটা মুসলমানের আর একটা মুসলমানের 6টা হক আছে, তার ভিতরে একটা হলো সালাম দেওয়া, যদি সাক্ষাৎ হয় সালাম আদান প্রদান করা। আমার নবী বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? এত জোরে জোরে ফোড়া করতেছে, আপনাদের তো মনে হয় ঠান্ডা লেগে যাবে না? আজকে একটু বেশিই পড়ছে। ও শুরুই করলাম না, এখন কথার রস এত পাম দেন না? পাম দিতেছে মনে করছে যে কাউসারি বাড়ির সামনে খালি পাম দিব আজকে। বন্ধুরা রে আমার, আপনারা বলেন ওই ঘরের ভিতর কি কোনো খাবার আছে? আরে বড় মানুষ খাইবে এমন খাবার নাই, ছোট্ট বাচ্চা খাইবো এই খাবারটা ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়া কই, বিবি রে ও বিবি মেহমান নিয়ে আইছি রে বিবি, আমার নবীর দেওয়া মেহমান। বিবি কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরে কেমন বিবি রে ভাই, ঘরের ভিতরে খাওন নাই, মেহমানের খবর শুনা কয় আলহামদুলিল্লাহ। আর আমাদের বিবিদের ঘরের ভিতরে এত খাবার থাকার পরেও যদি শুনে যে মেহমান আসতেছে, মুখ বেজার। বিশেষ করে যদি শোনে স্বামীর আত্মীয় স্বজন আসতেছে, তাহলে ওর মুখের দিকে তাকানি যায় না। কথা কন না? এই মোর বিজে ভাই কামড় দিছাও গা, যেটা সত্য সেটাই তো বলতেছি। কথা কোন ঠিক? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারিফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবীর সাহাবী কই, বিবি রে ও বিবি ঘরের ভিতরে খাওন নাই, অথচ মেহমানের কথা শুই না খুশি হইলা, কারণ কি? বিবি ডাকে দিয়া কয়, এ স্বামী গো আপনি কি জানেন না রহমাতাল লিল আলামিন নবী বলেছে যে এই বাড়ির ভিতর 3টা জিনিস পাওয়া যায়, ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
তারা রহমত তালাশ করে রে ভাই, আর আমাদের গুলি খালি গজব তালাশ কইরা আনে। কথা কোন ঠিক কি না? এইবার সাহাবীটার স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, নবী তো বলেছে যে এই বাড়ির ভিতর, যে এলাকার ভিতর কোনো মেহমান আসে, যে এলাকার ভিতর কোনো মেহমান আসে, ওই এলাকার ভিতর আমার আল্লাহর রহমত বরকত দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মেহমানদেরকে বসতে দেন, আপনি বসতে বইলা দেন, তাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। স্বামী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, খাওয়াইবা ঘরে তো কোনো খাওন নাই, তাইলে কি করা যায়? স্বামী স্ত্রী দুইজন মধুর সম্পর্ক আলোচনা করতেছে। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমাদের ঘরের ভিতর ছোট্ট বাচ্চা খাবার খাইবে, এই খাবারটা তো আছে, এই খাবারটা আমি দস্তরখানার ভিতর সাজাইয়া দিতে চাই। স্বামী ডাক দিয়া কই, বিবি রে, ওই দস্তরখানা যদি মনের মতো করে সাজাইয়া দাও, আজকে আমাদের খাইতে হবে না, আমিও তো খাবো না, তুমিও তো খাইবা না, আজকে আমার সন্তানটাও না খায়া থাকবে, তাতে কোনো দুঃখ নাই। তবে নবীর মেহমানকে আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো, মেহমানদেরকে আপনি বসতে দেন, তাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। সন্ধ্যাবেলা পার হয়ে যায়, অন্ধকার চারদিক দিয়ে। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবারা, কি জীবনে রে ভাই, ঘরের ভিতরে খাওয়ান নাই, অথচ মধুর আলাপ হয়। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে যেই লাম্প বাতি জ্বলে গো স্বামী, আমি যখন দস্তরখানায় খাবারটা সাজাইয়া দেব, এই বাতিটা আপনি বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার কোন। বাতি কি করবেন? বাতি বন্ধ করে অন্ধকারে খাইতে দিবেন। স্বামী কই, কারণ? স্ত্রী বলতেছে, দেখেন, যে মেহমান আসবে তারা তো বলবে যে তুমিও আমাদের সাথে বসো, তখন আপনি কি করবেন? অতএব আপনি বাতি বন্ধ করে দিবেন, যখন আপনার কথা বলবে আপনার জন্য একটা প্লেট সাজায় দেব, তাদেরকে দেব প্লেটে খাবার, আর আপনার প্লেটে কোনো খাবার থাকবে না, শুধু প্লেটে এমনি হাত নাড়াবেন আর মুখে শব্দ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খালি এভাবে শুনলেও না, এই ঘটনার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করবে। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করবে, ভালো করে শুনুন। আমার রহমাতাল লিল আলামিন নবীর মেহমান খাবার খাইব রে ভাই। এইবার সন্ধ্যা যখন পার হয়ে যায়, রাত্রি অন্ধকার, চারদিক দিয়ে অন্ধকার শুরু হয়ে গেছে রে ভাই। এইবার নবীর সাহাবী কয়, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবার দাও। আরে দস্তরখানায় মনের মতো কইরা খাবার সাজায়া দিছে গো। মেহমানরা ডাক দিয়া কয়, নবীর সাহাবী, তোমার বাড়িতে আমরা খাবার, তুমি খাবা না, এটা তো হতে পারে না। তোমার বাচ্চারে ডাক দাও, তুমিও আমাদের সাথে বসবা। আল্লাহু আকবার কোন। এইবার তলহার স্ত্রী আর দেরি করে না রে ভাই, এবার কইরা খাবার বাড়াবাসীরা। এইবার ওই পাগন্নি মহিলা স্বামীর জন্য একটা প্লেট সাজাইছে রে বন্ধু। খালি প্লেট দিয়া ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয়, আব্বা রে, ও বাবা, জীবনে আমি কত না খায়া তোমারে খাওয়াইছি রে বাবা, আজকের দিনে কষ্ট করতে হইব রে বাবা। নবীর মেহমান আইছে রে বাবা, আজকে কোনো খাবার খাওয়া যাবে না। ও বাবা, তোমার বাবার প্লেটের মধ্যে তুমি হাতটা নাড়াইয়া মুখের ভিতর শব্দ করবা, মেহমান যেন বুঝতে পারে তোমরাও খাইতেছো। আল্লাহু আকবার কোন। ছোট্ট বাচ্চারে শিখাইয়া দেয়। তলহার স্ত্রী যখন খাবারটা সাজাইয়া দিছে রে ভাই, মেহমানে খায় আর কয়, তলহা রে, ও নবীর সাহাবী, তুমিও খাও। তলহাও মুখ নড়াই রে বন্ধু, ছোট্ট বাচ্চাটাও মুখ নড়ায়, শব্দ করে, কিন্তু মুখের ভিতরে কোনো খাবার নাই। কথা কোন ঠিক কিনা? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণ
এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মোহনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী যখন এইরকম কাজ করছে রে ভাই, ছোট্ট বাচ্চা খাবার খাই না রে বন্ধু, মায়ের শিখানো প্র্যাকটিসে এইবার অবলম্বন করতেছে, শুধু মুখ টানারায়। এই দৃশ্য দেখায় আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, ঘটনা ঘটে জমিনে, আমার আল্লাহ এই দৃশ্য দেখা আসে হাসে আসমানে। আল্লাহু আকবার। আমার আল্লাহ হাসে রে, আল্লাহ হাসতে হাসতে কয় জিবরাইল যা যা আমার বন্ধু রবির জালায়াতে তলহার ঘরের ভিতর কি ঘটনা ঘটে গেছে। ওয়াই খুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রাধান্য দিছে, নিজে খাবার না খাইয়া অন্যকে খাবার খাওয়াইছে, সম্মান করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমার নবীরে জানাই, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। নবী গো আপনার পাগল সাহাবী তলহার ঘরের ভিতরে কি ঘটনা ঘটেছে জানেননি? আমার নবী কয় কি ঘটনা ঘটছে? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তলহার ঘরের ভিতরে যেই ঘটনা ঘটে গেছে গো নবী, যেই ঘটনার জন্য আমার আল্লাহ নিজে হাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহা মসজিদে যাইব রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নে রে বন্ধু। তলহা মসজিদে যাইব, ঘটনাটা আমি ধীরে ধীরে বইলা যায়। তলহা সফরে যাইব রে ভাই, বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি আমি দিনের কাজে সফরে বের হই মোরে বিবি। বিবির নাম ছিল সুলাইমা, ভালো করে শুনে নাও। এইবার তার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটার নাম ছিল উবাইবা। এইবার তলহা উবাইবার ডাক দিয়া কই বাবা উবাইবা ও বাবা উবাইবা আইরে বাবা আমার বুকে আইরে বাবা, আমি তোরে ছাড়া তো কোথাও থাকতে পারি না। ও বাবা উবাইবা এইবার আমি সফরে চইলা যাবো রে বাবা উবাইবা। এই ছোট্ট বাচ্চা বাবার গলা ধইরা কান্দে আর কয় আব্বা গো ও বাবা আমি উবাইবার রাইখা তুমি কোথায় যাইবা রে বাবা, আমারে কি নিবা না? তলহা কয় বাবা উবাইবা রে ও বাবা উবাইবা আমি যত দূরে যাবো রে বাবা এই জায়গায় তোমারে নেওয়া যাইব না, তুমি ছোট্ট মানুষ বাড়িতে থাকবা। ও বাবা আমি তোমার জন্য আসার পথে বাবা তোমার জন্য সুন্দর খাবার নিয়ে আসবো। আল্লাহু আকবার। আরে বাবা মা তুই এমনই ভাই রে ভাই, নিজে না খায় সন্তান রে খাওয়াই, কথা কোন ঠিক কি না? রাস্তায় ভালো একটা খাবার পাইলে নিজে মুখে দেয় না, সন্তানের জন্য নিয়ে আসে, কথা কোন ঠিক কি না? আজকে সেই বাবা মা যদি বুড়া বুড়ি হয়ে যায়, এই সন্তান বাপ মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, কথা কোন ঠিক কি না? আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা উবাইবা আর গলা সারে না রে বন্ধু। তলহা ডাকে দিয়া কই উবাইবা ও বাবা আমার যাওয়ার পথে তুমি চোখের পানি ফালাইও না। এইবার উবাইবা তার স্ত্রী উবাইবার মারে ডাকে দিয়া কয় ও সুলাইমা
আমি যাব রে বিবি সফরে, আমার ছোট্ট বাচ্চা ও ভাই বারে দেখে রাখবা, আমার বাচ্চাটারে আদর করবা। ও বিবি, আমার ছোট্ট বাচ্চা ও ভাই বার যেন কোনো কষ্ট না হয়, আমার ও ভাই ভাবে আদর করবার বিবি। সুলাইমারে বোঝাইয়া এইবার তলগা রওনা দিছে রে বন্ধু। ছোট্ট বাচ্চারে একটা পাখি দেওয়া হয়েছিল পিঞ্জিরার ভিতর বন্দি, পাখিটা খাঁচার ভিতর বন্দি। ওই পাখির সাথে ছোট্ট বাচ্চা কথা কয়, আল্লাহু আকবার কম। আরে পাখিটা এত আদর করতো বাইবা, ঘরের ভিতরে যাইয়া পাখিটারে আদর করছে, বাইরে গেলেও পাখিটারে আদর করে। পাখিটা ছাড়া এই বাচ্চা কিছুই বোঝে না। পাখিটারে খাঁচার ভিতর বন্দি কইরা এই পাখিটারে ভালো ভালো খাবার দেয়, এই পাখিটার সাথে ছোট্ট বাচ্চা খেলাধুলা করে, কথা কয়, আল্লাহু আকবার কম। আমার আল্লাহরে নীলা খেলা বোঝা যায় না রে ভাই। তলহা যখন সফরে চইলা গেছে রে বন্ধু, তারপরে এই পাখিটা অসুস্থ হয়ে যায়। এই পাখিটা পিঞ্জিরার ভিতর মইরা পইরা রয়েছে। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠিয়া পাখির খাঁচার দিকে তাকায়া দেখে পাখি আর তাজা নাই, এই পাখিটা মইরা গেছে। এই দৃশ্য দেখা ও বাইবা কান্দার কয়, মারে ও মা, আমার আব্বা নাই, আমার মনের কথা বলার মতো কোনো জায়গা নাই। ও মা, আমার ছোট্ট পাখিটা খাঁচার ভিতর মন্দির, মা খাঁচা ঠিকই রয়েছে কিন্তু পাখি নাই। মা গো, আমার পাখি কি আর কোনোদিন আমার সাথে কথা কইব না, আমার পাখি কি আর কোনোদিন খাবার খাইব না। সুলাইমা কান্দে আর কয়, বাবা ও বাইবা, যেই পাখিটা একবার মারা যায় রে বাবা, ওই পাখি আর জীবনে কোনোদিন কথা কয় না, কথা কন ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে সতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে সতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোর জোর কোন কথা ঠিক কিনা? উবাইবা যখন পাখির সাথে কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চারে খাবার দেয় মা সুলাইমা। উবাইবা খান্দে আর কয়, মা রে ও মা, আমারে আর যত খাবার দাও না কেন রে মা, আমার পাখি যেহেতু খাবার খাই না, আমি উবাইবাও আর কোনোদিন খাবার খাবো না। ছোট্ট বাচ্চা চোখের পানি পালায়া কান্দে, এই বাচ্চা আর খাবার খাই না রে বন্ধু। বাচ্চা যদি খাবার না খায় পৃথিবীর কোনো মা ভালো থাকতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? বাচ্চা যদি বিদেশেও থাকে তারপরেও মা ফোন দিলে কয়, বাবা খাইছনি, কতক্ষণ না কে এ কথা বলে কিনা? মা কত ভালোবাসে রে ভাই। ছোট্ট সন্তান উবাইবা যখন খাবার খাই না আর ঘুমাই না, খাবারও খাই না, জনম দুখনি মা সুলাইমা কান্দার কয়, আল্লাহ আমার স্বামী আমার উবাইবারে আমার হাতে তুইলা দিয়া বইলা গেছে আদর করতে,
আমার স্বামী কোথায় গেছে মাওলা তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহ আমার উমাইমারে খাবার খাওয়াইতে পারে না, আমার উমাইমা ঘুমাই না, খাবারও খায় না। এই সন্তান যদি এইভাবে যদি চলতে থাকে আর বাঁচানো যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা সগু বড়া পানি বুগু বড়া ব্যথা নিয়ে রে ভাই আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া সুলাইমা কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী তলহা সফরে গেছে গো নবী, আমার বাচ্চাটা খাবার খাই না গো নবী, আমার বাচ্চাটা ঘুমাই না। আমার নবী কয় সুলাইমা, ও সুলাইমা, আর চোখের পানি ফেলায়া কাঁদবা না। ও সুলাইমা, আমি নবী কথা দিলাম রে সুলাইমা, আজকে ঈশারের নামাজের পরে আমি তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কও। এইবার আমার নবী ঈশারের নামাজে পইরা রে হযরতে তলহার বাড়িতে যাইয়া গেটের সামনে দাঁড়ায়া যখন ডাক মারছে রে ভাই, এইবার সুলাইমা দরজাটা খুইলা দিয়া কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট বাচ্চা উমাইমা আমার এত মা মা কয়া ডাকে গো নবী, আমার বাচ্চার মুখের কথা শুই নাই আমি জনম দুকুনি, মায়ের কোনো দুঃখ থাকে না গো নবী। আমার বাচ্চাটা যখন আমারে মা কয়া ডাক দেয় আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি, আমার বাচ্চাটার পাখি যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার জাদু, আমি জনম দুকুনি মারে একটা মা কয়া ডাক দেয় না গো নবী। আমার বাচ্চাটা যদি আমার একবার মা কয়া ডাকে দিত গো নবী, আমি জনম দুকুনি মা খুশি হয়ে যাইতাম, আমার আত্মাটা ঠান্ডা হয়ে যাইত। আমার নবী কয় সুলাইমা কই তোমার উবাইবা, কই তোমার উবাইবারে আমি নবী দেখতে চাই। সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই যে আমার পাশের রুমের ভিতরে আমার সন্তান উবাইবা চোখের বালি বালায়া বালায়া কান্দে গো নবী, আমার উবাইবার এই বিছানায় আমি কত খাবার রাইখা দিছি গো নবী, আমার উবাইবা কোনো খাবারে খায় না, আমার উবাইবার সামনে আমি খেজুর রাইখা দিছি, খেজুর খায় না। ও মায়ার নবী গো, আমার উবাইবা দুধ পছন্দ করে গো নবী, আমার উবাইবার সামনে আমি দুধ রাইখা দিলাম, আমার উবাইবা দুধ খায় না গো নবী, আমার উবাইবা মধুর মধুর কথা কয় আমারে ডাকতো, আমার সন্তান আমারে ডাকে না। ও মায়ার নবীজি, এই পাখিটা যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার উবাইবার খাবারে খাই না। আমার নবী কয় সুলাইমা আমি তোমার উবাইবারে দেখতে চাই। এই বইলার রুমের ভিতর প্রবেশ কইরা আমার নবী দেখে উবাইবা দুইটা চোখের পানি পালাইয়া ফেল ফেল কইরা কান্দে। আমার নবী তাকায়া দেখে উবাইবার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে রে, ছোট্ট বাচ্চাগুলো খাবার খাই না রে বন্ধু,
শুধু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী এই দৃশ্য দেখে ডাকে দিয়া কয়, সুলাইমা তোর ঘরের ভিতর কি ঘটনা ঘইটা গেছে আমি জানতে চাই। সুলাইমা মরা পাখির খাসা নিয়ে আইছে রে, হে মরা পাখির খাসা আইনা কান্দে আর কয়, নবী গো আপনারা পাগল চাবিটা গো নবী সফরে বের হয়েছে, সুন্দর একটা পাখি আমার বাচ্চার জন্য উপহার দিছিল। আমার বাচ্চাটা এই পাখিটা সাথে প্রতিদিন কথা কয়, এই পাখিটাকে আমার বাচ্চা খাওয়ায়। ও নবী গো এই পাখি যেই দিন মারা গেছে গো নবী ওই দিন থেকে আমার জাদু আর খাবার খাই না। এই পাখিটাই আমার নবী দেখা দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয়, সুলাইমা রে ও সুলাইমা আর কান্দে কোনো লাভ হইব না, আর কান্দার প্রয়োজন নাই। সুলাইমা কয়, রাসূলুল্লাহ নবী গো আমার জাদু কি খাবার খাইবনি? আমার উবাইবা কি আমি জনম দুকুনি মারে মা কয়া ডাক দিব নিয়ে। আমার নবী ডাক দিয়া কয়, সুলাইমা তোমার উবাইবার পাখি আর কোনদিন কথা কইব না, তোমার উবাইবার কোনদিন তোমার মা কয়া একটা ডাক দিবে না। তোমার উবাইবার পাখি যেমনি উড়াল দিয়া চইলা গেছে রে সুলাইমা, তোমার উবাইবার দেহের রুহটাও তেমনি উইরা যাইব। রুহ নামক একটা পাখি আমাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয়, সুলাইমা রে ও সুলাইমা আর তোমার ও বাবাই কোনদিন তোমারে মা কয়া ডাক দিব না, তোমার বাইবা আর কোনদিন খাবার খাইব না রে সুলাইমা। জনম দুখুনি মা বুকটা তাপরায়া কান্দে আর কয়, আল্লাহ কেনই বা তুমি আমার সন্তান দান করলা, আরে কেনই বা তুমি আমার বুকটা খালি করবা? ও মালিক তুমি সন্তান নিয়ে নিবা গো মাওলা। আমার স্বামী যখন বাড়িতে আইব আমি জনম দুখুনি মা হইয়া আমার সন্তানের কি কথা বইলা আমার স্বামীরে বুঝাবো? ও মালিক রে তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা গভীর রাতে সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, আর চোখে ঘুম নাই। সন্তানের যদি কোনো কিছু হয় রে বন্ধু জনম দুঃখনি মা সইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব? হায় হায় রে কি ব্যথা পাই আমার
গো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব ও ভাই মায়ার কথা কই না জনম দুখুনি মা গভীর রাত্রে ও বাবার মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই মা তাকায়া দেখে ও ভাই বার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় হাত আর আগের মতো নড়াচড়া করে না কারণ হাতটাও নড়াচড়া বন্ধ হয়ে যায় যেই মানুষটা মারা যায় রে ভাই ওই মানুষটারে খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ রিজিক দিত ওই ফেরেশতারে আমার আল্লাহ ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চইলা আয় এইবার ওই ফেরেশতা কান্দার কয় আল্লাহ তোমার বান্দা কয়রা খামার পাড়া নিবাসী আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইলো কয়রার বাজারে যায় চা পান করলো রে মাওলা কত খাবার খাইছে কোনোদিন তো তুমি আমারে ডাক দিলা না তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে কোনোদিন তো আমার এরকম ভাবে ডাকো নাই আজকে কেন ডাকে দিলা আল্লাহ কয় ফেরেশতা আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা রিজিকের মালিক দুনিয়ার কেউ না রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ ও ফেরেশতা জানো শুনি এই কয়রা খামার পাড়া যেই ব্যক্তির কাছে তুমি দাঁড়াইছো যেই ব্যক্তির ডিউটি পালন করছো এই ব্যক্তির যতটুকু রিজিক ছিল যতটুকু খাবার ছিল ততটুকু খাওনো খায়া পালাইছে আর এক লোকমা খাবার খাইবো এমন খাবার এই দুনিয়াতে আর তার জন্য আমি আল্লাহ বাজেট করি নাই তোমার মতো তুমি চইলা এসো তোমার ডিউটি শেষ হয়ে গেছে আল্লাহু আকবার আরে মরহুম তাইজাল ফকির আর এলাকার ভিতর নাই রে ভাই এই তাইজাল ফকিরের জীবনে তার যতটুকু রিজিক ছিল সব রিজিক সে যেই দিন খায়া শেষ করে পালাইছে তার মালাকুল মউত সামনে আসিয়া হাজির হইছে কতক্ষণ ঠিক কিনা এক লোকমা খাবার খাইতো যদি তাইজাল ফকিরের রিজিকে থাকতো তাইলে তাইজাল ফকির ওই টাইমে মারা যাইতো না যখন তার রিজিক শেষ হয়ে গেছে রে ভাই তখন তার মালাকুল মউতের নিশানার ডাক পইরা গেছে কতক্ষণ ঠিক কিনা আজকে তাইজাল ফকিরের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন রে ভাই যারা করেছে আমার মনে বলে এরা পাগল এই সন্তানদেরকে আল্লাহ কবুল করুক কতক্ষণ আমিন বন্ধুরা রে আমার আরে কোলের সন্তান যখন জন্ম দুখুনি মায়ের কোলে মারা যায় আরে জন্ম দুখুনি বাবুকটা তাপরায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা জন্ম দুখুনি মা কান্দার কয় আল্লাহ কোলের জাদুটারে তুমি এমনি ভাবে নিয়া গেলা রে মাওলা কেনই বা আমি মায়ের দান করলাম আবার কেনই বা আমার বুকটা তুমি খালি কইরা দিলা ও মালিক রে তোমার নীলা খেলা বোঝা যায় না এই সন্তানটা যখন মারা যায় মা হাউ মাউ কইরা কান্দিয়া এই ছোট্ট বাচ্চারে মনের মতো কইরা গোসল করায় এই বাচ্চারে মনের মতো কইরা মা সুন্দর করে সাজায় সুরমাটা লাগাইয়া দেয় রে ভাই আতরটা লাগাইয়া জনম দুখুনি মা নতুন একটা সাদা কাপড় দিয়া পেঁচাইছে আরে মরা সন্তানরে জনম দুখুনি মা মনের মতো কইরা সাজাইয়া সুন্দর করে একটা প্যাকেট কইরা রে ভাই ঘরের ভিতর যত্ন কইরা রাইখা দেয় স্বামীর জন্য আল্লাহু আকবার কার জন্য একসাথে বলেন আরে স্বামীরে দেখাইব কারণ স্বামী গেছে সফরে আসলেই তো উবাই বারে চাইব কতক্ষণ ঠিক কিনা কি কষ্ট হইতেছে তোদের আরেকটু চলবে 11টা পর্যন্ত টাইম দিছে আর 10 মিনিট
চলবে নি? আর 10টা মিনিট দিতে পারবেন? আমি বসে আরাম পাই নাই ভাই। কি কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবে তো না? কি কয় কইতেছে আর এক জালসা আছে ভাই, কইতেছে মুরব্বী আর জালসা না, আজকে একটাই শেষ। ওই যে আমি তো শান্তি দিয়ে আছি নাকি? এখানে এসেন, আপনি দূরে বসেন কে? কি লো দেন, এটা বিড়ি দেন। ও বিড়ি তো খান না। তাহলে বসেন। ও চাও খান না, তাহলে তো আপনি আমার লাইন ধরছেন। বন্ধুরা রে আমার, কি হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? আর একটু আজ চলবে না বন্ধ হবে? তাহলে এই যে ফাঁকা জায়গা যে রাখছেন, 3টা জায়গায় যদি পানি পড়ে জায়গায়, তাহলে থাক 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 যে বাসে ওই থাকে। কারণ আমার কথা শুনে পানিতে ভিজবে এটা আমি চাই না, আর এই পানিতে ঠান্ডা লাগবে তো। হ্যাঁ ভালোই তো পানি পড়তেছে আসলে তো। আপনারা যে কিরকম মানুষ আমি জানি, যে কয়রা, যে কয়রা তো অনেক পাড়া, এদিকে একটা মাহফিল করছি, বৃষ্টি তুমুল বৃষ্টি, এই বৃষ্টির ভিতর আমাকে কই কি কয়, হুজুর আপনি ওয়াজ করেন কে রে? বৃষ্টির ভিতরে ওয়াজ করুন, তুমুল বৃষ্টি নেমে গেছে। কয় আপনি চিন্তা করেন না, আপনার মাথা ছাতা দিতেছে, আমরা বৃষ্টির ভিতর দাঁড়ায় থাকি, বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় ওরা ওয়াজ শুনছি, তা আমি জানি যে কয়রা মানুষ কিরকম। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা মরা সন্তান রে মনের মতো কইরা সাজাইয়া রে ভাই, মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দিয়া মা কান্দে আর কয় বাবা বাবাজি রে, ও বাবাজি, আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না, আর কোনোদিন তোমারে কান্দাবো না, আর কোনোদিন তোমারে গোসল করাবো না, আজকে মনের মতো গোসল করে দিলাম রে বাবা, এটাই তোমার শেষ জীবনের গোসল, কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মা সন্তান রে মনের মতো করে সাজাইয়া তুইলা রাখেছে রে ভাই, স্বামী আইব স্বামীরে দেখাইব, এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এইবার এইবার বাবা এইবার আর সবরে থাকতে পারে না, কারণ আমার আল্লাহ বুঝাই দিছে আর সবরে থাকতে পারবে না, সরাসরি বাড়িতে চইলা যাও। হযরত আবু তালহা আর দেরি করে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় রে ভাই, কোনো কিছুইতে ভালো লাগে না, কাজে গেলে ভালো লাগে না, কথা বললে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, কারণ বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে, কথা কোন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোর কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও রে ভাই, বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বাবা আর ঠিক থাকতে পারে না, সন্তানের জন্য মনটা আনচান করতেছে। এইবার আবু তালহা কান্দে আর কয় আমার ডাইনের দিকে শোনা যায়, আমার জাদু বুঝি আমার আব্বা কয়া ডাক দেয়, বাজারে গেলে মনে হয় সন্তান বুঝে আমার ডাকে, তালহা আর কোথাও থাকতে পারে না। এইবার আওলাকে সে পাগল বেশে রওনা দিছে, আর দেরি করতে পারে না বাড়ির দিকে, সন্তানের জন্য ভালো খাবার নিছে রে ভাই, বাড়ির দিকে এসে গেটের সামনে দাঁড়ায়া ডাক মারছে বাবা আও ভাই মা,
ও বাবা উবাইবা রে, আমি তোমার বাবা আয়েশা গেছি, দরজা খুইলা দাও। আল্লাহু আকবার। আজকে উবাইবা উবাইবা কইরা ডাকেলে কি উবাইবা আইবনি? এই কথা কোন বুঝতেছেন নাকি? উবাইবা উবাইবা করলে আর আইবনি, আর সম্ভব না রে ভাই। যেই মানুষটা একবার মারা যায় এই মানুষটা আর আসতে পারে না। বাবা তো জানে না উবাইবা এমন ঘুমাইছে আর জীবনে ঘুম ভাঙবে না। এইবার স্বামীর কণ্ঠ পাইয়া বিবি এইবার চিন্তা করছে এই কণ্ঠ আর কারো হইতে পারে না, আমার উবাইবার বাবা আইসা গেছে। এইবার স্ত্রীটাও তো মুখে কাপড় দিয়ে হু করে কাঁদতেছে রে ভাই। যেই মাত্র স্বামীর কণ্ঠ পাইছে আর চোখে পানি নাই, এইবার রুমাল দিয়ে চোখের পানিটা মুইছা মুখের ভিতরে একটা হাসি ভাব নিছে, অন্তরের ভিতর জ্বর উঠে গেছে। কতক্ষণ ঠিক, আরে মনের ভিতর জ্বর, ছেলে মারা গেছে রে ভাই, মরা সন্তান ঘরের ভিতর রাইখা কোন মা কি সইতে পারে? কতক্ষণ সইতে পারবে? কোন মা সইতে পারে না, সুলাইমাও সইতে পারে না রে ভাই। এই কান্না বন্ধ কইরা দিয়া সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিটা মুইসা মুখে একটা হাসি ভাব নিয়া অন্তরের ভিতর ব্যথা নিয়ে এইবার দরজাটা খুইলা দিয়া রে ভাই মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে জড়াইয়া ধইরা এইবার স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। আল্লাহু আকবার। স্বামীরে জড়াইয়া ধরছে, স্বামী ডাক দিয়া কয় ও সুলাইমা, সুলাইমা রে, ও সুলাইমা, তোমার মুখে হাসি দেখি রে বিবি, আমার জাদু কই? এইবার সুলাইমা ডাক দিয়া কয় হে স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, সময় হলে আমার উবাইবারে আপনার সামনে হাজির করাবো। আল্লাহু আকবার। আরে সন্তান মারা গেছে এই কথা বিবি কয় না রে ভাই, কয় না। কারণ হইল কি স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বসেন বসেন, বসার ব্যবস্থা তো আছে নাকি? আল্লাহু আকবার। আপনারা কি আবার ফোন দিয়ে মানুষের ডেকে আনতেছেন নাকি? তেরা আসে কি আবার? বুঝতেছি না। আমাকে বাড়ি থেকে বলছিল প্রথমে 11টার মধ্যেই শেষ করার কথা। নিজে কথা জানি কইেন না ভাই। তোমার বাইরে থেকে গোপনে খেরে করে গেছে রে। আল্লাহু আকবার। আচ্ছা ওয়াজ কি বুঝতেছেন আপনারা নাকি খালি আমি পেছাল পারতেছি? মরা সন্তান ঘরে রেখা স্বামীরে সুখ দিতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বিবিরাইতে পারবো? কয়টা মহিলারা মনে পারবেন? দেখেন মা বোনেরা জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকে একটু ওয়াজটা শুই না আর স্বামীর হাতে তর্ক করেন না। যদি তর্ক করেন আজকে স্বামীরাই মেধা দেহে সহ্য করে যাইতেছে। হ্যাঁ কিন্তু যাইন কবরে গেলে আর নাক ফাড়াই দেব। কি মুরব্বি ঠিক আছে নি? মুরব্বি হাসি দিছে যে হুজুর ঠিকই কইছে, আজকে কিছু কইতে পারতেছি না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমা মনের মতো করে একটা হাসি দিছে, মুস্কি হাসি দিয়া রে ভাই স্বামীরা আনজায়া দইরা চুমা দিয়া কয় স্বামী গো আপনার কোনো কষ্ট হয়েছে নি? এইবারে তালেখা চিন্তা করে আল্লাহ গো আমি জীবনে কত সফর করলাম, আমার বিবি আমার আনন্দ দিছে ঠিক আছে, কিন্তু আজকে একটু বেশি আনন্দ দিতেছে। আল্লাহু আকবার। এইবার সুলাইমা স্বামীরে হাত ধইরা আদর কইরা ঘরের ভিতর নিয়ে বসাইয়া রে ভাই স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহু আকবার। স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, মনের মতো করে আদর করে রে ভাই।
স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো আপনি সফর করে আইছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনার জন্য একটু পানি গরম করব, আপনাকে মনের মতো করে গোসল করাইতে চাই। আল্লাহু আকবার। আরে সফর দিকে আইছে, মরা সন্তান ঘরে রেখে স্বামীর জন্য পানি গরম করে গোসল করাই রে ভাই, নিজে ডইলা ডইলা সুন্দর করে গোসল করায়। এইবার স্বামীরে কয় আপনি একটু আরাম করেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করি। ঘরের ভিতরে যাইয়া দেখে জবের ব্যবস্থা নাই, পাশের বাড়ি যাইয়া কয় জব আছে নি রে আপা, একটু জব দিবানি, একটু জব দাও। আমি পিছাইয়া আমার স্বামীর জন্য মনের মতো করে একটু খাবার তৈরি করতে চাই। আরে ঘরের ভিতরে স্বামীর জন্য খাবার রেডি করবে রে ভাই সুলাইমান। স্বামী সফরে গেছে কিন্তু একটা মুরগি অসুস্থ, মুরগিটারেও জবাই করে না, স্বামীর জন্য মুরগিটা দিনে দিনে যত্ন করে রাখছে। আজকে মুরগিটারে জবাই কইরা রে বন্ধু ও ভাই বারমা, এইবার বুনা বুনা গোস্ত বানাইয়া রুটি বানাইয়া স্বামীর সামনে নিয়ে আইসা কয় স্বামী গো আপনার খাইতে হইব না, আমি নিজে হাতে আপনাকে খাওয়াবো। আল্লাহু আকবার। দেখেন মরা সন্তান ঘরে রেখে খাওয়াইতেছে। আর আমার বলি আপনি সারা দিন অটো চালায়া কাজ করিয়া এই জমিতে ফসল আবাদ করিয়া আপনি সন্ধ্যাবেলায় বাড়িতে যা কইবেন বিবি তাড়াতাড়ি একটু পানি দাওছে, কয় তোমার কি হাত নাই বইরে খাওয়া, কথা কয় না কে আছে না নাই? এর কারণ আছে না নাই? আরে সেই ঘরের ভিতরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তোমার বিবি। কারণ কি সারাটা দিন ওরা সিরিয়াল দেখে ওইখান থেকে শিক্ষা নেয় কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করা হয়। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা দিয়া যাই রে ভাই। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হুল্লা করবা না, নীরবতা পালন করবা। আরে যারা কোরআন পড়তে পারে তারা পড়বে, যারা পড়তে পারে না তারা মনোযোগ সহকারে শুনবে। আমার আল্লাহ কয় ওই জায়গাটায় আমি আল্লাহ রহমত বর্ষিত করি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জান আজকে এই আয়াতটা বিশ্বাস করে আপনি সকালবেলা চালু করে দেন, খোদার কসম আপনার বাড়ির ভিতরে ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেড়ে যাবে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব কমে যাবে, সব কিছুর সমাধান করবে কোরআন। কথা কোন ঠিক কিনা? এখন কি কোরআন আছে? আপনি যান এই যে মুরব্বি আছেন তো, ঘুমাইছিলেন? ঘুমাইন না। প্রত্যেকটা বাড়িতে আগে আমরা ছোটবেলায় দেখছি, প্রত্যেকটা বাড়িতে যখন এই যে কায়দা হাতে নিয়ে মুক্ত পেয়ে গেছি, যাওয়ার সময় প্রতিটা বাড়ি থেকে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। এখন কি আছে? এখন মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? তাহলে কোরআন তিলাওয়াত তো বাড়ার কথা। কথা কোন ঠিক কিনা? কই কোরআন তিলাওয়াত কই? আর আগের মতো নাই। এই জন্য আমি বলি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইবে বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভয় রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ বেজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে,
নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের মনে কষ্ট হইতেছে? আওয়াজ দিতে পারেন না কেন? এতগুলো লোক, প্যান্ডেল ভরা মানুষ, আল্লাহু আকবার। আর আপনারা যদি এরকম আওয়াজ দেন তাহলে তো মানুষজন মনে করবো মনে হয় প্যান্ডেলে মানুষই নাই। কি কষ্ট হইতেছে? সারা রাত যারা করতেছে এরা তো একবারই আওয়াজ দেয় না, খালি পান দিতেছে। ভিজা দিতেছে। আচ্ছা আর একটু চলুক নাকি কোন? আল্লাহু আকবার কোন? এইবার মারা সন্তান ঘরের ভিতরে রে ভাই, স্বামীরে বুঝতে দেয় না কেমন বিবি। আমার কয়রা খাবার পারার মা বোনেরা, জীবনে অনেক শুনছো রে মা, আজকে রসটা ভালো করে শুই না নাও। যেই স্বামী আজকে বাড়ির যাইবো তাইলে কিন্তু শেষ হওয়ার আগে গেলে খবর আছে। কারণ আজকে মা বোনেরা কব যে এই তোদেরকে ভালোবাসবো ঠিক আছে, আর শেষ করেই বাড়িতে আসা লাগবে। কথা কোন ঠিক কিনা? আগে যদি যাও তাহলে কিন্তু খবর আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, মরা সন্তান ঘরের ভিতরে রাইখা সুলাইমা মনের মতো করে খাবার বানায় রে ভাই। আজকাল স্বামীরা আত্মা বইরা খাওয়াইতেছে। আল্লাহু আকবার কর। আরে স্বামীরা খাউন দেয়, মুখে মুস্কি মুস্কি হাসি, কিন্তু ভিতরে কান্নার ঢল পড়া গেছে। কতক্ষণ ঠিক কিনা? স্বামীরে বুঝতে দেয় না রে ভাই কেমন বিবি, ভালো করে শুই না নাও। এইবার স্বামী খাবার পরে কয় বিবি রে, ও বিবি এত আদর করে খাওয়াইতেছো, আমার উবাইবা কই, আমার উবাইবারে কি খাওয়াই বলা? বিবি ডাকে দিয়া কয় স্বামী রে, ও স্বামী আপনি আর উবাইবার কথা বলবেন না, এই রাত্রিতে উবাইবার ঘুম ডিস্টার্ব করা যাবে না। বলে কেন কেন কেন? বলে আমার জাদুটারে এই ঘুমের ঘরে নষ্ট কি হলো? ব্যাটারি আছে? কই চালায় যান, কেমনে চালাবো ভাই? আবার দেখেন এর ভিতরে কিন্তু শয়তান কারো কান ধরে আবার টান টান দিয়ে পারে, যা বিড়ি খেয়ে আসি। কই মাইকেল লোকজন আছে কি? ও যে লাইট ধরে আসতেছে মনে হয় নাকি? আসেন একটু জিকির করি লা ইলাহা, আগ সাথে জিকির করি লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আগ সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা। প্রেমের খেলা শিখায়া তবি, প্রেমের খেলা শিখায়া তবি, কোথায় রইলা লুকায়া? নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আরে স্বামীর মনের মতো কইরা খাবার খাওয়াইয়া
বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি একটু আরাম করেন, আপনার একটু ঘুমের প্রয়োজন, আরামের প্রয়োজন। এই বইলা স্বামীরে বিছনায় শুয়াইয়া বিবি আর ঘুমাই না। এইবার তলখা ডাকে দিয়া কয় সুলাইমা তুমি কি ঘুমাইবা না? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি দূরে থেকে আছেন সবর কইরা, আপনি একটু আরাম করেন, আমি আপনার খেদমত করতে চাই। এই বইলা মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহু আকবার। হাতটা টিপে দেয়, শরীরটা মেসেজ কইরা দেয়, পা টিপে দেয় রে ভাই। এত আদর করতেছে, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত আদর কইরা স্বামীর সর্বশরীরে হাত বুলাইয়া এইবার স্বামীটা স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় হয়ে যায়। এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আলিঙ্গন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে বিবির মনে কষ্ট বুঝতে দেয় না, স্বামীর আরাম দেয়, সুখ দেয়। এইবার সুলাইমা নিচে শুইছে, ভালো করে শুই না নাও। এইবার এবার বাবা তলহা আলিঙ্গন কইরা পালাইছে রে ভাই। নামবে এমন সময় বিবির পিঠের নিচ দিয়ে হাতটা যখন ঢুকাইছে, বিবির পিঠের নিচ দিয়ে যখন হাত ঢুকাইছে, তলা তাকায়া কান্দে। আরে জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটে না, আজকে কেমন ঘটনা ঘটলো বুঝি না। তলা খাও এইবার কান্দন শুরু হয়ে গেছে, কারণ আমার বিবির চোখ বেয়ে পানি পইরা আমার বিবির বুকের কাপড়টা ভিজে গেছে রে। এমন চোখের পানি পালাইছে বিবি, পিঠের নিচের কাপড়টা পর্যন্ত ভিজে গেছে। তলা খাড়াগ দিয়া হ্যাঁ কানে কানে কয় বিবি রে, আমি সবর দিগায় আইলাম, আমার এত ভালোবাসে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলা। ও বিবি এত আদর করলা, এত ভালোবাসা দিলা, ও বিবি রে মনের আনন্দ পূরণ কইরা দিলা, আমাকে শান্তি দিয়া এই মুহূর্তে তুমি কেন কান্দো? বিবি রে তোর চোখের পানি দেখলে সইতে পারি না। এইবারে বিবি কান্দে আর কয় স্বামী গো, আপনি মনে কষ্ট নিয়েন না। তলা কান্দে আর কয় বিবি রে, জীবনে কত আনন্দ দিলা, জীবনে কত সুখ দিলা, আজকের মতো তো কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই। আজকে তুমি আমার এত আনন্দ দিলা, এত সুখ দিলা, অথচ আমি সুখ খাইলাম, সুখ পাইলাম, এরপরে তোমার চোখ বেয়ে পানি পইরা পুরা তোমার দেহটা ভিজাইলা, কারণটা কি? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, এটা আপনার শুনতে হইব না। তলাখা কয় বিবি রে, এই কথা যদি না বলো রে বিবি, আমি তলঘা সইতে পারবো না। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি কেন কান্দি, কেন কান্দি? এই ঘটনা যদি আপনার কাছে বলি গো, আপনি কি সহ্য করতে পারবেন? তলঘা ডাকে দিয়া কয় সুলাইমা, কেন সহ্য করতে পারবো না? কারণ কি? আমার কাছে তুমি মনের কথা খুইলা কও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই, আমার রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে সব কিছুর মালিক কে? বলে আল্লাহ। সম্পদ দেয় কে? জোরে কোন। বিবি বিছানার মধ্যে কান্দে আর কয় স্বামী গো, সম্পদ দেয় কে? স্বামী ডাক দিয়া কয় বিবি রে, সম্পদ তো দেয় আমার আল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ, যার সম্পদ সে যদি নিয়া যায়, তাতে আপনার কোনো দুঃখ আছে? দেখেন কেমন বিবি। বিবি কান্দে আর কয় স্বামী গো,
আমি জানতে চাই যার দেওয়া সম্পদ সে যদি সম্পদ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আছে নিয়ে? স্বামী ডাক দিয়া কই বিবি রে ও বিবি, যার দেওয়া সে যদি সম্পদ নিয়ে যায় এখানে দুঃখের কোনো কারণ নাই, কোনো অভিযোগের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লিয়া কান্দে আর কয় স্বামী গো ও স্বামী গো, যার দেওয়া সম্পদ সে যদি নিয়ে যায় আপনার তো কোনো দুঃখ লাগবে না, কোনো অভিযোগ নাই? বলে হ্যাঁ আমার কোনো দুঃখ নাই, অভিযোগ নাই। বিবি কান্দে আর কয় হে স্বামী গো, আপনার রুবাইবারে দান করছে কে? স্বামী কান্দে আর কয় বিবি রে ও বিবি, আমি বুঝা বানাইছি আমার ও ভাইবা বুঝি আর নাই। বিবি কান্দে আর কয় স্বামী গো, আপনার ও ভাইবা এই দুনিয়ার মায়া সইরা সইলা গেছে গো স্বামী, আপনার ও ভাইবা আর জীবনে কোনোদিন আপনারে আব্বা কয়া একটা ডাক মারবে না। তোরা কান্দে আর কয় বিবি রে ও বিবি রে, জন্মেছি ভাবে মরিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আসার জন্য সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার জন্য কোনো সিরিয়াল। কতক্ষণ সিরিয়াল? এ আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ভালো কইরাই জানে কোনটা করতে হয়। আসার জন্য একটা সিরিয়াল দিছে, দাদার পরে বাবা, বাবার পরে আপনি। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আসার জন্য যেমন সিরিয়াল হয় যাওয়ার জন্য যদি ওই রকম সিরিয়াল হইতো তাইলে পোলাপানের ক্ষমতায় আর থাকা যাইতো না। হ্যাঁ কইতো আমার দাদা বাইসে রয়েছে, বুঝেন নাই মনে হয়। যাওয়ার জন্য যদি সিরিয়াল থাকতো তাহলে পোলাপান কইতো আমার দাদাই তো বাইসে রয়েছে, তারপরে বাপ মরবো, তারপর তো আমার সিরিয়াল। কতক্ষণ ঠিক কিনা? এই নিয়ে হামতাম করতো। আল্লাহ এমন সিস্টেম করে দিছে আর হামতাম বন্ধ। বন্ধুরা রে আমার, জীবনে ওয়াজ শুনছো, আজকের ওয়াজটা ভালো করে শুই না রাও। জনম দুখুনি মা মরা সন্তানের কথা স্বামীর কাছে কয়, ও স্বামী গো, আপনার বাইবারে যেই পাখি দিছিলেন গো স্বামী, আপনি সফরে যাওয়ার পরে আমার বাইবার পাখিটা খাসার ভিতরে মইরা যায়। মরা পাখির দিকে তাকাই আয়ু বাইবা আর খাবার খাই না। ও ভাইবা খাউনটা বন্ধ করে দেয়, ও ভাইবা ঘুমায় না, ও ভাইবা এরকম ভাবে চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে মারা যায়। ও স্বামী গো, আপনার কাছে খবর দিতে পারি নাই, কিন্তু আপনার ও ভাইবাকে আপনাকে দেখানোর জন্য আমি মনের মতো কইরা গোসল করাইয়া আমি মা আমার ও ভাইবারে সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া স্বপ্নের মতো সাজাইয়া রাইখা দিছি। আল্লাহ আকবার। স্বামী কয় বিবি রে ও সুলাইমান, আমার সন্তানটারে তাড়াতাড়ি আমার কাছে দে। মরা সন্তান যখন জনম দুকুলি মা
আমি মহিলা মানুষ দেখছি, তোর মতো বেঈমান মার্কা মানুষ দেখি নাই। তোর সাথে আমার কোনো কথা নাই, তুই হলে আমার কাছে বেঈমানি করলি, আমার মরা সন্তান ঘরে রাইখে আমারে আদর দিলি, মরা সন্তান ঘরে রাইখে আমারে সুখ দিলি। আমি তোর সুখ চাই না, আমি এই বিচার চাই আমার নবীর দরবারে, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব, আমার নবীর কাছে তোর নামে নালিশ করব রে বিবি। তোর মতো বেঈমান স্ত্রীর কাছে আমি থাকতে চাই না, আমার নবীর কাছে বিচার চাই। আল্লাহু আকবার। এইবার তলহা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কান্দতে কান্দতে ঘরের দিকে বের হইয়া রে ভাই আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহাম্মদ লাশে জামিন পাবো আসে, আপনার মুহাম্মদ লাশে জামিন পাবো আসে, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বইছে মজলিসে, আমার নবীর পাগল সাহাবী তালহা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ওয়াজ করে রে ভাই, সব সাহাবীরা নীরবতা পালন করে রে বন্ধু, কিন্তু তলহার মনের ভিতর তো অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? এইবার তলহা ঠিক থাকতে পারে না, তলহার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই তলহা চাদরে একটা মুড়ি দিয়ে এরকম ভাবে মুড়ি দিয়া তলহা এইভাবে চোখটা বন্ধ করে হু হু করে কাঁদতেছে। এমন কান্দন শুরু হয়া গেছে গো, এই কান্দন আর বন্ধ হয় না। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা আমসা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কান্নার আওয়াজ পাই রে ভাই, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আজকের মজলিসে কার যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, হু হু করে কান্দে। এইবার পাগল সাহাবীটা চাদরটা মুড়ি দিয়া কান্দে। আমার নবী ডাকে দিয়া কয় চাদরের ভিতরে কে কান্দে? এইবার সবাই চাদরটা টান দিছে রে ভাই,
আর কেউ না রে বন্ধু, আমার নবীর পাগল সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা দুইটা চোখের পানি পালায়া কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা রে, ও তালহা, এমন ভাবে তুমি কেন কান্দো রে তালহা? তালহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী, আমার কষ্টের কথা বলার মতো তো কোনো জায়গা নাই। আমার নবী কয়, তালহা রে, তোর কি এমন কষ্ট আমি নবীর কাছে বল। আমার নবীর কাছে যাইয়া তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন সফরে বের হই গো নবী, আমার একটা সন্তান ছিল উবাইবা। ও মায়ের নবী গো, আমার উবাইবারে আমি খুব ভালোবাসতাম, আমার উবাইবারে আমি খুব আদর করতাম। আমার উবাইবা যখন আমার আব্বা কয়া ডাকে দিত গো নবী, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। ও মায়ের নবী গো, আমি সফরে যাই, আমার উবাইবা মারা যায়, নবী গো, আমার উবাইবা আর দুনিয়াতে নাই। আমার নবী তো আগেই জানে উবাইবা চইলা যাইব। আমার নবী কয়, তালহা, তোমার উবাইবার পাখি যেমন উড়াল দিছে রে তালহা, তোমার উবাইবাও তেমনে উড়াল দিছে ও তালহা, আর তুমি চোখের পানি ফালায়া কানবা না। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সইতে পারি না গো নবী। আমার নবী ডাকে দিয়া কয়, তালহা, ছোট্ট বাচ্চা যদি মারা যায়, ছোট্ট বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চার জন্য বেশি কান্নাকাটির প্রয়োজন নাই, কারণ এই বাচ্চাগুলো হাসরের ময়দানে জনম দুঃখনী মা বাবারে তালাশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, ও তালহা, আর চোখের পানি ফেলায় কান্দো না। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার উবাইবার জন্য কান্দি না গো নবী, আমার ঘরের ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘইটা গেছে। আমার নবী কয়, কি ঘটনা ঘইটা গেছে? তালহা কান্দে আর কয়, রাসূলুল্লাহ গো, আমি এই কথা কেমনে বলবো, আমি তো বুঝে আসে না। আমার নবী কয়, তালহা রে, কি ঘটনা ঘইটা গেছে আমার কাছে কইলা কও। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান মারা গেছে গো নবী, এই খবর আমার বিবি আমারে জানাই নাই। ও মায়ার নবী গো, আমার বিবি আমার সাথে, আমার বিবি ভালো ব্যবহার করে নাই গো নবী, আমার বিবি আমার সাথে বেঈমানি করছে। আমার নবী কয়, কেমনে করলো? তালহা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উবাইবা মইরা গেছে, আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম গো নবী, তার আগের দিন আমার সন্তানটারে আমার বিবি সাজাইয়া গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া সুন্দর করে বাইন্ডিং কইরা রাইখা দিছে। ও মায়ার নবী গো, আমার সন্তানটাকে কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর সাজাইয়া রাখেছে গো নবী। আমার নবী কয়, তালহা রে, তোর নসিব ভালো রে তালহা, তোর বিবি উত্তম কাজ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে, ভুলিস না। একসাথে গভীর রাত্রে, আমার কাফনে দিছি নবীজির নাম, ভুলিস না রে, একসাথে, আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে, বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম। আই রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন,
আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? কি কয় আরো 11:30 বারে গেছে হুজুর, দেখছেন নি? না হুজুরও বলে দিছে যে 11টার ভিতর মোনাজাতটা করে দিও। দেখেন ভাই, এই কুয়াশার ভিতরে আপনারাও ভিজতেছেন, তো অনেকেই কষ্ট করতেছেন। আর এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ফজরের নামাজও আছে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, শোনা আমি বলি, এই কেউ কথা বলেন না। একটা পর্যন্ত জালসা হলে হবে, সমস্যা ঠিক, নেই। ঠিক। আমি একজন ইমাম, নিজেই যাওয়াত পাবো না, তখন আমাকে হ্যাঁ ঠিক ঠিক। তো যাও, কয়রা খামারপাড়া এলাকাবাসী আলহামদুলিল্লাহ, কি মাহফিল থেকে কি কোনো লোক উঠে আছে? একজনে যায় নাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটিকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আসলে কোরআন হাদিসের আলোচনা যতই শুনবো ততই মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? তো বিচার নিয়ে আসছে কার কাছে? নবীজির কাছে। বিচার করবে কে? আমার নবী। আমার নবী বলছে তলহা, আর কি ঘটনা ঘটছে? বলে হুজুর, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমার সাথে সহবাস করছে। আমার নবী এই কথা শোনার পরে বলতে, তাতে তুমি কি হয়েছে, তোমার কি মনে হয়? বলে হুজুর, আমার বিবি তো আমার সাথে খুব খারাপ কাজ করে ফেলাইলো, কারণ এই কথা আমার কাছে কেন না বললো? আমার সন্তান মারা গেছে, সর্বপ্রথম আমার মরা সন্তানের খবর দেওয়ার কথা, কতক্ষণ ঠিক কিনা? আমার বিবি সেটা না বলে আমার সাথে সে এই কাজ কেন করলো? হুজুর, আমি মনে কষ্ট পাইছি, আমার সন্তানের মরার খবর যখন পরে পাইছি। আমার নবী বিচার করবে। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে, তলহার স্ত্রী যা করছে